প্রফেসর বা মাস্টার এই পেপারগুলো যখন দেখতে থাকবেন, এই পেপারগুলোর যখন সঠিক মার্ক দিতে থাকবেন, বলুন তো কোন ছেলেটা ধনী ছিল, কে কালো ছিল, কে ফর্সা ছিল, কার কম দামি কলম দিয়ে লিখেছিল, কে দামি কলম দিয়ে লিখেছিল, সেটা দেখে কি মার্ক দেওয়া হবে, না প্রশ্নের সঠিক আনসার দেখে মার্ক দেওয়া হবে? প্রশ্নের সঠিক আনসার দেখে মার্ক দেওয়া হবে। তেমনি ভাবে মুসলমান বাপদাদেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা কেউ বা ওসি, কেউ বা ডিসি, কেউ বা এমপি, কেউ বা এমএলএ, কেউ বা জেলা পরিষদ, কেউ বা মেম্বার, কেউ বা চেয়ারম্যান, কেউ বা দারোয়ান, কেউ বা প্রফেসর, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা কৃষক, কেউ বা শ্রমজীবী, কেউ বা কালো, কেউ বা ফর্সা, কেউ বা ধনী, কেউ বা গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে পরীক্ষা নেবেন, আমলের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমলের পরীক্ষা। কিয়ামতের কঠিন ময়দানে মাহশর এই আমলের পরীক্ষা পরীক্ষার যখন রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দেবে, রে মুসলমান বান্দারা, এই পরীক্ষার ফলাফল যখন ঘোষণা হবে, কে দুনিয়ার মধ্যে ওসি ছিলেন, কে ডিসি ছিলেন, কে ডাক্তার ছিলেন, কে প্রফেসর ছিলেন, কে ইঞ্জিনিয়ার ছিলেন, কে ট্রেনার চালক ছিলেন, কে কৃষক ছিলেন, কে কালো ছিলেন, কে ফর্সা ছিলেন, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো দেখবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কার অন্তরের মধ্যে কেমন তাকওয়া ছিল, গুনার কাছ থেকে তার তাকওয়ার বলে গুনার কাছ থেকে ফিরতে পারল। আমার প্রতি কার অন্তরের মধ্যে সঠিক প্রেম ছিল, সঠিক ভালোবাসা ছিল, সঠিক ভয় ছিল, আমার রাসূলের প্রতি কার অন্তরের মধ্যে মহব্বত ছিল, আমার রাসূলের সুন্নাহগুলো আল্লাহর কোন বান্দা দুনিয়ার জগতে আঁকড়ে ধরেছিল, পরিপূর্ণভাবে মেনেছিল, আমার অলিয়াদের সঙ্গে আল্লাহর কোন বান্দারা সম্পর্ক গড়েছিল, দুনিয়ার মধ্যে কার আমল কত সুন্দর ছিল, সেটা দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাগে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই ফলাফলের আপনার এই ফলাফল হবে আপনার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু আমরা চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে কত রাজা ছিলেন, কত বাদশা ছিলেন, কত পহলওয়ান ছিলেন, কত জমিদার ছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে তারা চলে গেলেন। ও মুসলমান বান্দারা, যদি আপনার আমার ছেলে সন্তান বাড়ি থেকে টাকা কামাইয়ের জন্য যদি সৌদি আরব যায়, বেঙ্গালুরের মধ্যে যায়, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে ফোন যুগে আমরা খবর নিতে পারি, কথা বলতে পারি, কিন্তু রে মুসলমান, আপনার আমার মা, আপনার আমার বাবা, আপনার আমার আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষ আপনার আমার বাড়িঘর থেকে, আপনার আমার এলাকা থেকে পাশে এই কবরস্থানের মধ্যে শায়িত আছেন, কিন্তু তাদের খবর নেওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দারা, আমরা কেউ এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার সিগন্যাল দেন, কিন্তু আপনি আমি আল্লাহর তৈরি সিগন্যালটা বুঝতে পারি নাই। আল্লাহর তৈরি সিগন্যাল আপনার আমার কাছে সব সময় আসতেছে, আমরা বুঝতে পারি না। মুসলমান, আল্লাহর পক্ষ হইতে নোটিশ আসছে, আমরা সেটা বুঝতে পারি নাই। আল্লাহর পক্ষ হইতে মেসেজ আমরা পাইতেছি, আমরা সেটা করলে দেখি নাই। এখন দেখা যায় বর্তমান আসামের মধ্যে বর্তমানে উচ্ছেদ অভিযান চলছে। কথা বলেন ঠিক কিনা? উচ্ছেদ অভিযানের পূর্বে দেখবেন যেই সকল জায়গার মধ্যে সিলিং জায়গা আছে, যেই সকল বাড়িঘর সিলিং এর মধ্যে বা রিজার্ভের মধ্যে আছে,
তাদেরকে আগে নোটিশ কোর্ট থেকে নোটিশ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নোটিশটা আমরা যখন পাই, এই নোটিশটা নিয়ে আমরা শিক্ষিত লোকের কাছে যাই, এই নোটিশটার প্রতি আমরা অত্যন্ত গুরুত্ব দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাপদানেরা, যেই বাড়িতে আমি নিজে থাকার জন্য, সেই বাড়ি বাঁচানোর জন্য আমরা অনেক পেরেশান, অনেক টেকনিক করতে পারি, কিন্তু মুসলমান বাপদানেরা, যে বাড়িতে আমি থাকবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না থাকার জন্য আমাকে নোটিশ দেন, আমাকে সিগন্যাল দেন, আমাকে মেসেজ দেন, সেই আল্লাহর মেসেজটা আমরা একবার খুলে দেখি না। আল্লাহর মেসেজটা কিভাবে মুসলমান বাপদানেরা? মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী গিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে অগ্রিম জানাই দিতেন যায় কোন দিন আমাদের মওত হবে। আল্লাহ নবীর সাহাবীকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী শুনো, আল্লাহর পক্ষ হইতে বারবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দেন, সিগন্যাল দেন, নোটিশ দেন, কিন্তু মানুষ সেটা গ্রহণ করে না। সাহাবী জিজ্ঞেস করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিভাবে মেসেজ আসে, কিভাবে সিগন্যাল আছে, কিভাবে নোটিশ আসে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী শুনো, রে সাহাবী শুনো, দুনিয়ার মধ্যে মানুষ যখন যৌবনকাল, মানুষের যখন যৌবনকাল, বলতো মানুষের মাথার চুল, মুখের দাড়ি, কপালের বুড়ি, সেইগুলোর রং কেমন হয়? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো সেগুলো কালো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী, যখন মানুষের যৌবন কালটা চলে যায়, বৃদ্ধকাল চলে আসে, বলতো তার মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো কেমন হয়? আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো সাদা হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মানুষকে একটা নোটিশ জারি করেছে। রে বললাম, সাবধান, তোমার কালো চুল আজ সাদা হয়ে গেছে, অতএব দুনিয়ার মধ্যে তুমি আর বেশি দিন থাকতে পারবা না। এই জন্য মুসলমান বাপদানেরা, আমরা মওতের প্রতি আমরা চিন্তা করতে হবে এবং আমাদের আমলকে সংশোধন করতে হবে, আমল ভালো করতে হবে। আমল যদি ভালো করতে পারি, হ্যাঁ, আমল করে যদি এই দুনিয়ার জগৎ থেকে আমরা অন্ধকার কবরে যেতে পারি, আমরা কিছু নিয়ে যেতে পারবো, আর সেই পুঁজিগুলো আমাদের জন্য হবে জান্নাতের উসিলা। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত আমার আলোচনা সেখানের মধ্যে আমি সমাপ্ত করে নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী গয়া ফেলা ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গয়া ফেলা ভালোবাসায় আল্লাহর হওয়া যায়। اللهم صل
প্রশাসনিক কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো আমরা দেশের কিছু কানুন মানা একান্ত দরকার। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সকলেই সাবধান দিক দিয়ে এগিয়ে আসুন। আমরা রসুলের আমরা একটু সবাই একটু মিলাদে অংশগ্রহণ করি। আচ্ছা, শের বলার মতন কেউ আসেনি কেন? আসেন শের করনে वाला কেউ আসেনি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে ঘুমান না রাতে দেখা দাও আশিকদের সাথে নিয়ে যাও আপনার রওজাতে দুরূদ সালাম পেজিতে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা বিগো আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব বলে দাও শাহে মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশের কাবা মদিনা জগতের কাবা মদিনা কাবার জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা
وسلم دائما أبدا على حبيبك बेगैर मेरे दुरूद और सलाम अपने بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى مدى إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة وقنا عذاب سكرات الموت يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين الله تعالى গভীর রাতে দুনিয়ার কোন অফিস আদালতের দরওয়াজা খোলা নয় গো আল্লাহ সকল অফিস আদালত কোর্ট কাছারির দরজা বন্ধ আল্লাহ জানি তুমি দয়াল মাবুদের দরজা বন্ধ রাখবেন না রব্বুল আলামিন ও আল্লাহ মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম কোন জায়গা থেকে তোমার কোন অলির ইসালে সোয়াবের মাহফিল থেকে হাত বাড়াইলাম রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা কারো হাত বাড়াইলাম ও দয়াল মনিব আপনি দয়াল জানো এবং দেখো আল্লাহ গো আমরা প্রত্যেকের দিনের নেক মকসুদকে পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আপনার ওলির খাতিরে আল্লাহ আপনার দয়াল আপনার ওলির ফয়েজ দ্বারা আমাদেরকে ফয়েজিয়াব বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার ওলির দরজাকে আপনি বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আপনার ওলির খাতিরে আপনি দয়াল আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো মা নাই কারো বাবা নাই এ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন গো আল্লাহ এত বড় একটা মাহফিল থেকে গভীর রাতে আল্লাহ যে সময় আপনি দয়াল মানুষের হাতকে ফিরাইয়া দেও না আল্লাহ সেই সময় তোমার দরবারে আমরা দুটি হাত বাড়াইলাম আল্লাহ আমার জনম দুঃখিনী মা বাবারে আপনি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা মা হারা বাপ হারা আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও কবরের কঠিন সওয়ালের জবাবকে আপনি আসান করে দিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মাই বাবার কবরকে আপনার রহমতের নূর দ্বারা মনোহর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম
জীবনের মধ্যে জানা অজানা ছোট বড় দেখাইয়া লুকাইয়া শিরিক বেদাত কবিরা সগীরা তামাম জীবনের গুনাহকে আপনি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি আপনার দরজা থেকে আমাদের খালিয়াতটা ঘুরাইয়া দাও বলো না কার দরজার মধ্যে কি আমরা হাত পাতবো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার দরজা থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না রব্বুল আলামিন আল্লাহ ও দয়াল মাওলা আসামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমান বড় নির্যাতিত আল্লাহ মজলুম মুসলমানদের সাহায্য আপনি ফরমাও উচ্ছেদিত মুসলমানদের সাহায্য আপনি ফরমাও আল্লাহ আল্লাহ তোমার সাহায্য ছাড়ার কিছুই নাই গো দয়াল আল্লাহ আপনার গুনাহ আমরার গুনার কারণে রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা দিও না কঠিন পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি হতে পারবো না রব্বুল আলামিন আল্লাহ আজকের এই উরুস মাহফিলে যারা টাকা দিলেন পয়সা দিলেন শ্রম দিলেন বুদ্ধি দিলেন প্রত্যেকের একটু হাদিয়াতান আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি এইটুকুনকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের সিন্নিকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সেক্রেটারি খাদিম পীর সাহেব আল্লাহ যত এই রব্বুল আলামিন আল্লাহ এই রোজার সঙ্গে সম্পর্ক শ্রম দিতেছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াল মালিক আল্লাহ আজকের সভাপতি থেকে নিয়ে সমস্ত উলামায়ে কেরামদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই খাস করিলে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশ আর রাজি হয়ে দাও আল্লাহ আমাদের বাকি জিন্দেগিটাই খাদের উপর কায়েম আর দায়েম রাখিও আর যেই কাজ করিলে নারাজ হয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কাজ থেকে আমাদেরকে আপনি হেফাজত করে নিও আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খয়রে বরকত দান ফরমাও আল্লাহ রুজি কামাইয়ের মধ্যে খয়রে বরকত দান ফরমাও আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছেন আল্লাহ শিফা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আল্লাহ আপনি দয়ালের সমাধান ফরমাও আল্লাহ প্রত্যেকের আপদ বিপদ বলা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমাও